সপ্তাহের ব্যবধানে স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের বাজারে। কেজি প্রতি দাম কমেছে ১০০ টাকা। একই সঙ্গে কিছুটা স্বস্তি রয়েছে মুরগির বাজারে। অন্যদিকে ঊর্ধ্বমুখী মাছের বাজার, পাইকারিতে মাছ ভেদে কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ১০০ টাকা। আর খুচরা পর্যায়ে এই সংখ্যা আরও বেশি। এ নিয়ে আরও জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন, রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে সহকর্মী মাসুমা আক্তার এবং কলাপাড়ার পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী জসিম পারভেজ। প্রথমেই যেতে চাই যশোরে রিপনের কাছে। রিপন, কাঁচা মরিচের দাম কমা নিয়ে ব্যবসায়ীরা কি বলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি যশোরের বড় বাজারে। আমরা দেখছি যে প্রায় সপ্তাহের ব্যবধানে প্রায় ১০০ টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম কমেছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আহ, এই সরবরাহ বেশি থাকা এবং ভারত থেকে সম্প্রতি ২২০ মেট্রিক টন কাঁচামরিচ এসেছে, সেই প্রভাব কিন্তু বাজারে পড়েছে এবং দাম প্রায় ১০০ টাকা প্রতি কেজিতে কমেছে এমনটি তারা বলছেন। এবং এই ব্যবসায়ীরা বলছেন যে বাজারে যদি সরবরাহ বেশি থাকে তাহলে দামটি আর কমতে পারে এবং আহ, যে বৃষ্টি না হওয়ার কারণে এই দামটি আরো কিছু কমেছে। এর আগে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় ছিল, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখেছিলাম যে কাঁচামরিচের দাম প্রায় ১৮০ থেকে প্রায় ২০০ টাকা পর্যন্ত কোথাও বিক্রি হয়েছে খুচরা বাজারে। সেই আহ, আহ, পরিপ্রেক্ষিতে কিন্তু এখন কিছুটা দাম কমেছে। বর্তমানে বাজারে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কাঁচামরিচ বিক্রি হচ্ছে খুচরা বাজারে এবং যে পাইকারি বাজার রয়েছে সেই বাজারে কিন্তু আরো কম দামে বিক্রি হচ্ছে। যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু আসলে অভিযোগ করছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলে হয়তো এই কাঁচামরিচের দামটি আরো কমতো। বিশেষ করে যখন সরবরাহ থাকে কিংবা ভারত থেকে আসার ঘোষণা হয়, তার পরপরই কিন্তু আমরা দেখি যে বাজারে এই প্রভাবটা পড়ে, বিশেষ করে দাম কম হয়। সেক্ষেত্রে আহ, যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে ঘোষণা আসলেই যদি দাম কম হয় তাহলে নিশ্চয়ই ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই যে কাঁচামরিচ রয়েছে সেই যে দাম সেটি তারা বৃদ্ধি করে থাকে। তবে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ যেমন থাকে, যদি সরবরাহ বেশি থাকে তাহলে কাঁচামরিচের দামটি কম থাকে, এমনটি তারা কিন্তু বলছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে তারা নিয়মিত বাজার মনিটরিং করে থাকে। সব মিলে এই ছিল আমার কাছে কাঁচামরিচের বাজারের সর্বশেষ খবর। মিতু। যশোরে মরিচের বাজারের মতো রাজশাহীতে মুরগির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে, সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার। মাসুমা, বাজারে কেজি প্রতি কত টাকা কমেছে মুরগির দর এবং কোন মুরগি কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জানাবেন। মিতু, রাজশাহীর এই পাইকারি খড়খড়ি যে সবজির বাজারটি রয়েছে এখানে কিন্তু ঠিক পাশেই আসলে মুরগি বিক্রি হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ব্রয়লার এবং সোনালী মুরগির চাহিদা কিন্তু এখানে খানিকটা কমেছে এবং সে কারণেই ব্যবসায়ীরা বলছেন যে তাদের দরেও কিন্তু সেটির প্রভাব পড়েছে, অর্থাৎ ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কিন্তু মুরগির দাম কমেছে। এই আজকে কিন্তু বাজার ঘুরে দেখেছি যে প্রত্যেকটি দোকানেই সোনালী মুরগি যেটি বিক্রি হচ্ছে সেটি ২৯০ থেকে ৩০০ টাকা পর্যন্ত, যেটি গত ৩-৪ দিন আগেও তারা বিক্রি করেছেন বলা যায় ৩২০ টাকা পর্যন্ত। এছাড়া ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আজকে বাজারে এখানে ১৯০ টাকা কেজি দরে, সেটিও কিন্তু আসলে দাম কিছুটা কমেছে, যেটি বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা যেটি বলছেন দাম কমার পেছনে যে কারণ, সেটি বলছেন যে সরবরাহ কিন্তু এখন পর্যন্ত বাজারে পর্যাপ্ত রয়েছে মুরগির, তবে সে তুলনায় আসলে বাজারে ক্রেতা চাহিদা খানিকটা কমেছে, সে কারণেই আসলে দাম বাড়তি দরের যে বিষয়টি সেটি কিন্তু কমে আসলে মুরগি কম দামে বিক্রি হচ্ছে। যেহেতু আর মাত্র কিছুদিন পরেই কিন্তু কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদে যেহেতু মাংস খাওয়ার একটা বড় ব্যাপার থাকবে, সে কারণে কিন্তু এখন মাংসের বাজারে ক্রেতা চাহিদা অনেকাংশেই কমে এসেছে এবং এই ক্রেতা চাহিদা আরও বেশ কয়েকদিন গেলে হয়তো আরও কমে আসবে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এ কারণেই মুরগির দরে কিন্তু দাম কিন্তু কমেছে। এছাড়া পাশাপাশি যদি বলি, এই মুরগি বাজারের পাশেই কিন্তু আসলে সবজির বাজার, সেখানে সবজির বাজারে কিন্তু সরবরাহ কিছুটা কমার কারণে, সেখানে চাহিদা বেশি থাকার কারণে কিন্তু দাম খানিকটা বাড়তি, তবে কিছুটা স্বস্তি কিন্তু এই মাংসের বাজার রয়েছে। আরেকটু জানিয়ে রাখি মিতু যে রাজশাহীতে সব ধরনের গরুর মাংস এবং যে খাসির মাংস সেটিও কিন্তু আসলে দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা এবং করে দরে এবং
খাসির মাংস যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1050 থেকে আসলে 1100 টাকা পর্যন্ত। এছাড়া মুরগির দাম কমলেও আসলে গরুর মাংস বা খাসির মাংসে তেমন একটা দামের যে বিষয় সেটি কিন্তু হেরফের হয়নি। এর কারণ হিসেবে কিন্তু মাংস ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে গরু কেনার ক্ষেত্রে তাদের এখনও যেহেতু গোখাদ্যের দাম বেশি, সেই হিসেবে কিন্তু তারা আসলে বাড়তি দরেই এখন পর্যন্ত তাদেরকে গরু কিনতে হচ্ছে এবং তারা মাংসগুলো আসলে সরবরাহ করছেন। সে কারণে গরুর মাংস বা খাসির মাংসের ক্ষেত্রে তারা দাম কমাতে পারছেন না, সেক্ষেত্রে হয়তো তাদের লোকসান থাকছে, এই কারণেই তারা কমাতে পারছে না। তবে মুরগির ক্ষেত্রে কিন্তু সরবরাহ বেশি, চাহিদা কমার কারণে দামটা খানিকটা কম। এই ছিল আমার কাছে এখনকার মতো মাংসের বাজারের সর্বশেষ। রাজশাহী থেকে মাংস বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন মাসুমা আক্তার। এদিকে কলাপাড়ায় সব ধরনের মাছের মোটামুটি দাম বেড়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, হঠাৎ করে মাছের দাম বাড়ার কারণ কি এবং আড়তদাররা কি বলছেন এ বিষয়ে? তো আপনি জানেন যে বঙ্গোপসাগরে কিন্তু 65 দিনের অবরোধ নিষেধাজ্ঞা চলছে। 65 দিনের নিষেধাজ্ঞাকালীন বঙ্গোপসাগরে সকল ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। সে কারণেই কিন্তু সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। তবে নদ নদী এবং পুকুর সহ অন্যান্য জলাশয়ের মাছ কিছুটা দেখা মিলছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম চড়া রয়েছে। তো আমি আপনাকে জানিয়ে রাখি যে কলাপাড়া নাসনাপাড়া পাইকারি মাছ বাজারে আজ ইলিশের দেখা মেলেনি, যেহেতু সমুদ্রে নিষেধাজ্ঞা চলছে। তবে পুকুর সহ অন্যান্য জলাশয়ের মাছ এখানে বেচে বিক্রি হয়েছে। তো আজ রুই মাছ প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা প্রতি কেজি, এবং কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি দরে। চিংড়ি মাছ সামুদ্রিক এবং নদ নদী এবং অন্যান্য জলাশয়ের চিংড়ি মাছ সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 800 টাকা প্রতি কেজি, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 200 টাকা কেজি দরে, এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা কেজি দরে, এবং পোয়া মাছ তা বিক্রি হচ্ছে 200 থেকে 290 টাকা কেজি দরে। এছাড়া যে অন্যান্য যে মাছ রয়েছে সকল মাছই কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে 10 থেকে 100 টাকা বেশি দরে গত সপ্তাহের চেয়ে। তো পাইকারি বাজারে এই ছিল দরদাম। তবে খুচরা বাজারে এর দাম আরো 100 থেকে 150 টাকা বেশি দরে বেচা বিক্রি করবেন পাইকাররা খুচরা পর্যায়ে। তো এক কথা বলা যায় যে মাছের সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ মাংস সহ সার্বিক বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, এবং এর সঙ্গে এখন বাজারে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছে একটু পরে।